আমাকে আমাদের মোহতারাম মুরব্বী আমার ফজিলতুল শেখ আব্দুল হাকিম সাহেব হাফিজাহুল্লাহ নির্দেশ করছেন যে জুবাইলে যে আলোচনা করছেন ওটার সামারিটা বলে দিয়ে সংক্ষিপ্ত সার। আপনারা জুবাইলে গেছেন কারা কারা, একটা হাত তুলুন তো দেখি। জুবাইলের প্রোগ্রামে বেশিরভাগ হলে আপনার কথাই বলুন না, অনেক লোক মাশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তার না বললেও চলে সে আলোচনা, অনেকেই গেছেন মাশাআল্লাহ। তারপরে সংক্ষেপে বলি, কিন্তু বলতে গেলে আমার ভয় লাগে। কেন ভয় লাগে জানেন? কারণ আমার একটা বদনাম উঠছে ইদানিং, আমি বলে রাজনীতিবিদ। ইদানিং একটা বদনাম উঠছে রাজনীতিবিদ। রাজনৈতিক সমস্যাগুলোর কথা বলি যে সেজন্য মানুষ বলে, বুঝে না যারা বলে তারা অর্থ বোঝে না আর কি রাজনীতিবিদ কারে বলে। রাজনৈতিক অনাচার যেগুলো ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট, আমাদের ইসলামের বাইরের গুলোর সাথে আমাদের সংশ্লিষ্ট নেই, ওটা নিয়ে ভাবার লোকের অভাব নেই। দেশের রাজনীতি নিয়ে ভাবার লোকের অভাব নেই। আমাদের কাজ হলো কি ইসলাম নিয়ে ভাবনা। এখন রাজনৈতিক ভাবে যদি ইসলামের কোনো আঘাত আসে, সেটা কোনো দল না, কোনো ব্যক্তি না, সেটা যে কেউ হতে পারে। তো ওই কথাটা আমরা বলা আমাদের দায়িত্ব। এখন আমি যদি বলি যে না এটা বলা যাবে না, কারণ এটা বললে রাজনীতি যারা করেন, যে যে দল করেন, সবার গায়ে আঘাত লাগবে, সবাই মনে কষ্ট হবে, তাহলে তো আমি হক কথাটা বুক ফুলাই বললাম না। আমার কে ভক্ত হবে আর কে আমাকে ঘৃণা করবে এটা দেখার আমার কোনো দায়িত্ব নেই। আমি সত্য কথাটা বলতে হবে। আল্লাহর যার নসিবে হেদায়েত রাখছে সে হেদায়েতকে কি করবে? কবুল করবে। তো এই জন্য এই সমস্ত কথা অনেকে উল্টা বুঝেন, ভুল বুঝেন, এটা রাজনীতি বলে প্রচার করেন এবং অপপ্রচার চালান। আল্লাহ হেফাজত করেন। জুবাইলের যে প্রশ্ন উত্তর গুলো এবার দেওয়া হয়েছে, এর ভিতরে একটা প্রশ্ন ছিল রাষ্ট্রীয়ভাবে পালিত হয় এরকম 3টা শিরকের নাম উল্লেখ করেন। এরকম একটা প্রশ্ন ছিল না? আপনারা যারা পূরণ করছেন জানেন। তো আমার কাছে যে কয়জন প্রশ্ন করছে, দেশে প্রশ্ন করছে, এখানে আসা বড় প্রশ্ন করছে, এই প্রশ্নটার জন্য বেশি মানুষ প্রশ্ন করছে। চিন্তা করছে যে এই মৌলবীর মনে এই প্রশ্নে বেশি পাওয়া যাবে। যাই হোক ভাই, আলহামদুলিল্লাহ আপনারা অনেকে উত্তর লিখছেন। 21শে ফেব্রুয়ারি গত শুক্রবার চলে গেল, যেটা আমরা জুবাইলে আলোচনা শুনছিলাম। আমার খুব মজার একটা কথা মনে আসছে, সেটা কি জানেন? যে আমরা বসে জুবাইলে ইসলামিক সেন্টারের এত সুন্দর বড় প্রোগ্রামে বসে আমরা আলোচনা শুনতেছি কিসের? তাওহীদের আলোচনা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাওহীদ ভিত্তিক আলোচনা চলছে না? আপনি বসে বসে তাওহীদের আলোচনা করতেছেন, আর আপনার ছেলে মেয়েরা শিরক করতেছে, ফিরে ফুল দিতে গেছে কোথায়? শহীদ মিনার। এই তাওহীদের আলোচনার কি মানে? গলা কাটা তাওহীদ। আপনি এখানে তাওহীদের আলোচনা করতেছেন, আর আপনার পরিবারের সদস্য, আপনার 14 গোষ্ঠীর সবকে দিচ্ছে, ফুল দিচ্ছে। ওই তাওহীদের আলোচনা করে না, কারণ ওইটা করলে মাথা বাড়ি আসবে। বুঝেন না কথা? এই শিরক, যে শিরক গুলো শতকরা 90% মানুষ, 80% মানুষ বা বেশিরভাগ মানুষ যে শিরকের সাথে জড়িত, এর ভিতরে একটা হলো 21শে ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার কালচার। বারবার বলি, ভাষার জন্য আন্দোলন করছে, ভাষা অধিকারের জন্য যারা আন্দোলন করছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে না নাই? শ্রদ্ধা থাকা উচিত কি উচিত না? কিন্তু আপনার প্রতি শ্রদ্ধা আছে, সেজন্য শ্রদ্ধা জানানোর পদ্ধতিটাও তো হইতে হবে ইসলামিক পদ্ধতিতে। আপনি কি করলেন? 4-5টা পিলার বানায় আপনার সামনে একটু বাঁকা করে দিলেন, ওই যে শহীদ মিনার বলে না, বাঁকা করে দিয়ে ওইটার সামনে যে হাজার হাজার ফুল রাখলেন, হাত দাঁড়ায় বললেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ভুলি নাই দেখেই তো শিরিক করতেছি। হইল কিনু? আপনি ভুলেন নাই, ভালো কথা। এভাবে স্মরণ করতে বলছে, এইভাবে ফুল দিলে কার কি লাভ? কোন লাভ আছে? এগুলো আমরা সবাই জানি অনর্থক কাজ, অহেতুক কাজ। এগুলো দ্বিতীয়বার এই সমস্ত কথা বলে সমস্যা করে লাভ নাই। শুধু এইটুকুই বলি, মূল মেসেজ, মূল কথাটাই বলি, সেটা হলো হিন্দুরা তাদের মূর্তিদের সামনে পূজা ফুল দেয়, মোমবাতি জ্বালায়, মিষ্টি রাখে, খাবার রাখে, তাদের সম্মান দেখানোর জন্য। আমরা আমাদের ভাষার জন্য যাদেরকে হত্যা করেছে তৎকালীন পাকিস্তানি জালেম শাসক, সেই সালাম, আব্দুল সালাম, বরকত এবং আব্দুল জব্বার এবং রফিক, এই ভাইদের, আমাদের ভাইদের যারা মাতৃভাষায় কথা বলার যে আল্লাহর দেওয়া অধিকার, আল্লাহ অধিকার দিয়েছেন মানুষকে যে প্রত্যেকে যার যার মাতৃভাষায় কথা বলবে, সেই অধিকার যারা কেড়ে নিয়েছিল, তাদের সেই 4-5 জন যাদের জীবন তারা নিয়ে নিয়েছিল, যাদেরকে হত্যা করেছিল নির্মম ভাবে, মাজলুম করে, আমরা তাদের সকলের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া। তারা যে ভাষা প্রতিষ্ঠিত করেছেন, সেই ভাষাটাকে আমরা সঠিকভাবে হেফাজত করি, সঠিক কাজে ব্যবহার করি, এটাই আমাদের কর্তব্য। ঠিক না? ভাষাকে সঠিকভাবে ব্যবহার করা, ভাষা দিয়ে তাওহীদের কথা বলা, আল্লাহর কথা বলা, সুন্দর কথা বলা, ভাষাকে সঠিক কাজে ব্যবহার করলে তাদের এই আন্দোলন কি হবে? সফল বা সার্থক হবে। আর যদি ওই শহীদ মিনার গোড়ায় ফুল দেই, তাহলে এটা শিরক হবে। কেন শিরক হবে?
আপনি কাকে ফুল দিচ্ছেন এখানে? ওই ব্যক্তিদেরকে তো। কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে কোন বস্তু বা কোন জিনিসের সামনে ফুল দেওয়া আর হিন্দুদের মূর্তি পূজার ভিতরে কোন পার্থক্য আছে? হিন্দুরা যতগুলা মূর্তি বানায় এই মূর্তি কিন্তু একটাও ভুয়া না, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা মানুষের স্মরণে বানানো, এটা জানেন তো? হিন্দুরা যত মূর্তি পূজা করে না, কালী, তারপর দুর্গা, তারপরে গণেশ, এরকম যতগুলো আছে এই প্রত্যেকটা কিন্তু মানুষ। তাদের দৃষ্টিতে তাদের, আমরা যেরকম আমাদের সাথে কোন তুলনা নাই, মানে বোঝার জন্য বলতেছি, আমরা যেরকম আমাদের নবীদেরকে সম্মান করি বা জানি তারা ভালো সত্য, তারা তাদের দেবতা এদেরকে এই কালী নামের দেবতা নামে, আপনার সরস্বতী নামের এদেরকে ভালো মনে করছে, এই জন্য তাদের নামে কিছু বানানিছি, মূর্তি বানানিছে, বানাইয়া ওই কালীকে লক্ষ্য করে ফুলটা দেয় কার সামনে? দেবতার সামনে। আর আমরাও আমাদের ওই সালাম, বরকত, রফিক, জব্বার এদের কথা স্মরণ করে ইয়া বানাইয়া, শহীদ মিনার বানাইয়া ওইটার সামনে ফুল দিচ্ছি। কোন বেশ কম আছে? বেশ কম আছে এটা যে ওদেরটা চাইতে আমাদেরটা আরো জঘন্য খারাপ, কারণ ওদেরটার একটা যুক্তি আছে। কি যুক্তি? যে মানুষের একটা আকৃতি তো বানাইছে অন্তত, আর আমরা তো মানুষের আকৃতিও নেই। ওইটাও শিরক, এটাও শিরক, এটা আরো বেশি অযৌক্তিক শিরক। এই শিরকের সাথে আমাদের দেশে কি এক দুজন জড়িত? সারা দেশ জড়িত না আমরা? এখন এই সমস্ত কথা বললে আমরা বুঝার চেষ্টা, আমরা মনে করি যে মনে হয় দেশের বিরুদ্ধে কথা বলছে, মানে বাংলা ভাষার বিরুদ্ধে, মনে হয় রাজাকার মনে হয়। রাজাকার তো দূরের কথা, আমার জন্মই হয় না তো রাজাকার মুখ থেকে ফালতু কথা বলে লাভ আছে নাকি? আমরা বাংলা ভাষাকে ভালোবাসা আমাদের উচিত, বাংলা ভাষাকে শ্রদ্ধা করা আমাদের উচিত, এটা আল্লাহর দেওয়া নেয়ামত। আমরা ভাষা আন্দোলনের প্রতি কোনো অবজ্ঞা জানাচ্ছি না, কিন্তু ভাষা আন্দোলনের প্রতি সম্মান দেখানোর নাম দিয়া হিন্দুদের কালচার সমাজে ঢুকে দেওয়া, শিরকের কালচার ঢুকে দেওয়া, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে এই সমস্ত শিরকগুলো করে সচেতন হওয়ার তৌফিক দান করেন। আর যা করেন আর না করেন, কথা লম্বা না, এক কথায় বলে দিই, আর যা করেন আর না করেন, 21শে ফেব্রুয়ারি আসুক, 26শে মার্চ আসুক, 16 ডিসেম্বর আসুক, যেই দিনই আসুক, যতগুলো জাতীয় দিবস আছে, যা করেন না করেন, অন্তত তথাকথিত শহীদ মিনারের গোড়ায় ফুল দিয়া, মোমবাতি দিয়া, খালি পা হেঁটে গিয়া ওখানে দাঁড়ায়া চুপচাপ দাঁড়ায় থেকে সম্মান দেখানোর নাম দিয়া পূজা আল্লাহর হস্তে করবেন না। কবর পূজা আর মাজার পূজার ওয়াজ শুনেন আপনারা। কবর পূজা, মাজার পূজা কয়জন করে আমাদের দেশে শতকরা? আপনারা এখানে যারা আছেন, তৌহিদের আলোচনা শোনার আগে দেশে থাকতে কয়জন কবরে যায় সেজদা করছেন? হাত তোলেন। কবরে যায় ডাইরেক্ট কবরের সামনে মাথারে দিয়ে সেজদা করছেন? অসুবিধা নাই, আল্লাহ মাফ করো। 3 জন, এরা পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে, সেটা তওবা করছি আমরা ইনশাআল্লাহ। 3 জন 4 জন, আর বাকি কেউ করেন নাই। আর শহীদ মিনারের ফুল যারা স্কুলে পড়তেছেন বা পড়বেন বা এখন পড়েন, কেউ বাঁচার উপায় আছে? এই শিরকের সাথে সবাই জড়িত, কিন্তু এই শিরকের বিরুদ্ধে কথা একটা বলেন আমাদের মুরব্বীরা। কারণ এটা বললে মাথা বাড়ি আসবে, এটা বললে কেবল রাজাকার, এটা বললে কেবল জঙ্গি, এটা বললে কেবল নানান হাজার 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 গালি। আর ওইগুলো বললে কেউ কিছু বলবো না, সবাই মারহাবা দিব। আর এই সমস্ত কথা বললে রাজনীতির কথা হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন। শহীদ মিনার কি বিএনপির, আওয়ামী লীগের, জামাতের, জাতীয় পার্টির? এটার সাথে কোনো দলের সম্পর্ক আছে? তাহলে এটা সমালোচনা করলে কি কোনো দলের সমালোচনা হলো? শহীদ মিনার ফুল কি আওয়ামী লীগ একলা দেয়, বিএনপি দেয় না? এখন জামাত দেয়, জানেননি? জানেন না আপনারা? আল্লাহ, জামাত দেয়। আল্লাহু আকবার। বিশ্বাস করলেন না? পত্রিকা আমি নিজে দিয়েছি পত্রিকা। তারপরে জাতীয় পার্টিও দেয়, সবাই দেয়। তাহলে দোষটা সবার উপর আসলো না? আমরা যে অন্যায় করি, আমি বারবার বলি, এই শিরক এমন এক শিরক হয়েছে, এই শিরকের বিরুদ্ধে মানুষ কথা বলতে সাহস পায় না, এবং শিরক ঘরে ঘরে ঢুকে গেছে। এর বিরুদ্ধে কথা বলা আমাদের দরকার। প্রত্যেকটা স্কুলে করে বানাইছে, প্রত্যেক স্কুলে শহীদ মিনার আছে না? মসজিদ থাকুক আর না থাকুক, একটা কি আছে? সম্মান দেখাইতে আছেন না? ওই যেগুলা মরছে, রফিক, জব্বার, সালাম, শুনছি কয়দিন আগে যে ওদের পরিবারের কাছে চাঁদা চাইছে। আমার দেশের মস্তানরা তাদের পরিবারের কাছে কি চাইছে? ওই বেটা জীবন দিয়ে দিছে বাংলা ভাষার জন্য, হে 14 গোষ্ঠীর কাছে চাঁদা চাইতেছেন। আর হেরে সম্মান দেখায় লক্ষ লক্ষ ফুল দিতেছেন কোথায়? শহীদ মিনারের গোড়ায়। ওই বেটার পরিবার না খায় মরতেছে, আর আপনি লক্ষ লক্ষ ফুল দিতেছেন কোথায়? শহীদ মিনার। এগুলো কি যৌক্তিক কাজ না অযৌক্তিক কাজ? আল্লাহ আমাদেরকে যৌক্তিক কাজ করার তৌফিক দান। এই সমস্ত শিরক থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, রাষ্ট্রের শিরক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোন দলের বিরুদ্ধে বললাম নাকি ভাই? সবার গায়ে আসছে না? এই দোষ আমার নিজের গায়েও আসছে, কারণ আমার পরিবারের সদস্য কেউ স্কুল থেকে এই কামে জড়িত হইতে পারে। আমরা সমালোচনার জন্য বলি না, নিজেদের সংশোধনের জন্য বলছি। আপনারা শিরকের ভয়াবহতা জানছেন তো? আল্লাহ শিরক ছাড়া বাকি সব মাফ করেন, শিরকের গুনাহ মাফ হয় না। আর সেই শিরক যদি সারা দেশে চলে, আল্লাহ রহমত নাজিল হবে? আল্লাহ আমাদের হেফাজত করেন। 2 থেকে 3টা প্রশ্ন নেব, যে কেউ
তিনটা প্রশ্ন টোটাল, যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। আমার আলোচনা শেষ। ভাষার সঠিক ব্যবহার ভাষার সঠিক ব্যবহারের কথা এটা প্রশ্ন না, অবশ্য না প্রস্তাব। ভাষাকে আমরা যে ভাষা আল্লাহর নিয়ামত, এই নামটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে, ভাষাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে তবেই কি হবে, ভাষা যারা আন্দোলন করছে তাদের আন্দোলন সার্থক হবে। ভাষা কিভাবে আমরা সঠিক করতে পারি? ভাষা দিয়ে সুন্দর কথা বলবো, তাওহীদের কথা বলবো, আল্লাহর বড়ত্বের কথা বলবো, হকের কথা বলবো। ভাষার অসৎ ব্যবহার কি? ভাষা দিয়ে মিথ্যা কথা বলবো না, ভাষা দিয়ে কাউকে গালি দিব না, ভাষা দিয়ে কারো সমালোচনা বিপদ করব না, ভাষা দিয়ে চগলখড়ি করব না, ভাষা ব্যবহার করে আপনার কাউকে মনে কষ্ট দেব না। হাদিসে আসছে যে ব্যক্তির আত্মক থেকে নিরাপদে থাকে সেই মুসলিম। তাহলে যে ব্যক্তি ভাষা দিয়ে অনেকে কষ্ট দেয় তার ভাষার ব্যবহার সঠিক করলো না ভুল করলো? ভুল ব্যবহার করলো। এইভাবে ভাষার যে অসৎ ব্যবহারগুলো আছে এই সমস্ত অসৎ ব্যবহারগুলা না করে ভাষার সঠিক ব্যবহার করা দরকার। আমরা অনেকে কোরআন হাদিসের দাওয়াত দেই, কিন্তু আমার মুখ দিয়ে আমি অন্য সমালোচনা করি, তার পিছিয়ে তার সম্পর্কে আজে বাজে মন্তব্য করি, গালিগালাজ করি, অকথ্য ভাষায় বলি। আজকে আমার একজনে ফেসবুকে দুনিয়া আর অকথ্য ভাষায় গালিগালাজ, এই সৌদি আরবের দেখলো অকথ্য ভাষায় আমি মিথ্যুক, আমি অহংকারী, আমি বেয়াদব, তিনটা বললাম শুধু। আরো এরকম যে কত 10 লাইনের একটা বিশাল গালি আমাকে লক্ষ্য করে। তো দুঃখজনক, আপনি কোরআন সুন্নাহর দাওয়াত দেন, দাবি করেন কোরআন সুন্নাহর পন্থী, কোরআন সুন্নাহ কোন মুসলমানকে গালি দেওয়া জায়েজ আছে? কোন মুসলমানকে গালি দেওয়া জায়েজ আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সিবাবুল মুমিনি ফুসুক, কোন মুসলমানকে গালি দেওয়া হলো গুনাহের কাজ। আর আপনি নাম দিচ্ছেন আমি আহলুল হাদিস। হাদিসে বলতেছে যেটা নিষেধ, আপনি ওই কাম করতেন, তাহলে আপনি হাদিসের দাঁড়ি হলেন? আহলুল হাদিস হলেন আপনি? এই জন্য কোরআন হাদিসে যে কথাগুলো নিষেধ আছে সেগুলো করা যাবে না, ভাষার অপব্যবহার করা যাবে না। আপনি ভাষা দিয়ে কাউকে গালি দিলেন, তাহলে ভাষার অপব্যবহার হলো, এগুলা থেকে বেঁচে থাকতে হবে সাবধান। জি, ডিজিটাল পাসপোর্টে শহীদ মিনার দিছে, এটা কি হারাম না? ডিজিটাল পাসপোর্ট দ্বিতীয় পালা। আচ্ছা 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 যাই হোক, ভাইয়ের প্রশ্ন হলো ডিজিটাল পাসপোর্ট যেটা আমাদের হয়েছে এটাতে শহীদ মিনার দেওয়া আছে, আর অনেকের আপত্তি হলো যে নতুন যেটা আসছে এটাতে অনেক মূর্তির ছবি দেওয়া আছে। প্রথম ওনারটা উত্তর দেই, শহীদ মিনার যে ছবিটা দিছে এই ছবির জন্য আমাদের কোনো গুনাহ হবে না, যদি আমরা মন থেকে এটাকে খুব বেশি না করি, সমর্থন না করি, বরং খারাপ নজরে দেখি, আমাদের কোনো গুনাহ হবে। কারণ আমি তো দিই নাই, এটা যে দিছে সে আল্লাহর সাথে বোঝাপড়া করবে। আমি একটা পাসপোর্টের মালিক, আমি দেশের নাগরিক হিসেবে আমি রাখছি, আমার কোনো অসুবিধা হবে না। এখন যারা দিছে তাদের গুনাহ হবে কিনা? হ্যাঁ, গুনাহ হবে, কিন্তু এটাকে ওই শহীদ মিনারে ফুল দিলে যেরকম শিরিক হইতো, শহীদ মিনারের সামনে দাঁড়া থাকলে যেরকম শিরিক হইতো, ওই রকম জঘন্য হবে না। বিষয়টাকে শিরক বলা যাবে না, তবে বিষয়টা অবশ্যই গর্হিত, কারণ এটা শিরকের একটা প্রতীক। এখানে যে মানুষ শিরিক করে, হ্যাঁ ঠিক আছে, আমরা অনেক কিছুকে স্মরণ করে রাখার জন্য অনেক কিছু করতে পারি, কিন্তু সেটা যেহেতু শিরকের কেন্দ্র হয়, এটাকে কেন্দ্র করে, অতএব এটা না দেওয়াই উচিত। কিন্তু ওই একজনে খায়, মদ খায়, মদ, তো মদ খাওয়ার সময় মোষগুলা তার আবার বড় বড় মস্তান, তো মোষগুলা ধরে উঠে তারপর খাইতেছে। কিরে তুমি এত কষ্ট করে খাইতেছো? এই খাওয়ার জিনিস বা কিছু পান করলে ওটা যদি মোষ ডুবে যদি, তাহলে মাকরু হয়ে যায়, এই জন্য মোষ উঠে খাইতেছে কি মদ। আবার এদিকে ওই মোষ ডুবে, এই জন্য সে মাসা নাই তার বুধবার। আরে ভাই, ডিজিটাল পাসপোর্টে ছবি দিচ্ছে, আপনি এটা চিন্তা করতেছেন, ফুল দিয়ে শিরিক করতেছে। ছবি দেওয়া তো নরমাল। অনেকে বলতেছে কি যে আমরা মক্কা উমরা যাই, সাথে নিয়ে যাই নাকি? না 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 না, এটা ভুল কথা, খবরদার। আপনার এই পাসপোর্ট নিয়ে আপনি মসজিদে যান, মক্কা যান, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, এটা ভুল ধারণা। না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ওটা নেই। এবার আসেন, ওইটার ভিতরে যে মূর্তির ছবি দেওয়া আছে, আমি সরাসরি পাসপোর্ট দেখিনি, তবে ইন্টারনেটে ওটার ভিডিও ক্লিপের মাধ্যমে দেখছি কে বা কারা দিয়ে দিছে, অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে দিছে। আল্লাহ তার হেদায়েত দেখ, গালিগালাজ ঠিক না, ওটা ইসলামে নেই। আপনি কোনোভাবে কাউকে গালি দিতে পারেন না, ইসলাম বিরোধী কাজ করলে গালি দিতে পারবেন না, অমুসলিম হলে গালি দিতে পারবেন না, গালি দেওয়া ইসলামে অনুমতি নাই। তো দেখলাম আল্লাহর এক বান্দা ফেসবুকে দিয়েছে, ওখানে দেখলাম কিছু মূর্তির ছবি। এটা দুঃখজনক। কেন দুঃখজনক? যে দেশে শতকরা 90-95 জন মানুষ মুসলমান, যে দেশে পুরানা আমলের যত বিল্ডিং পাওয়া যায় তার বেশিরভাগ হলো মসজিদ, পুরানা আমলের যত বিল্ডিং পাওয়া যায় বেশিরভাগ হলো কি মসজিদ। যে এই যে ভাই ছবি তুলে নিয়ে আসছে, সরাসরি একেবারে কালী মূর্তি না কি মূর্তি কয়, ইন্দ্র পূজা করেছে সেটা। যে দেশে শতকরা 100টা পুরান বিল্ডিং পাইলে তার 90টা বিল্ডিং পাওয়া যাবে সব কি পুরান আমলের মসজিদ, হাজার হাজার বছরের। সেখানে একটা মসজিদের ছবি দেওয়া গেল না, সেখানে পৃষ্ঠা প্রতিটা পৃষ্ঠা কি ছবি দিয়ে রাখছে? মূর্তির ছবি।
ভাই এখন ওই আমি তো এমনি তো আমার দোষ, আপনারা প্রশ্ন করেন আবার গুতে এইগুলা রাজনৈতিক। এবার আমার গায়ে আসবে, এখন ওনারা মূর্তি দেখ না, অসুবিধা নাই তো, গলা কাটা তাওহীদ বললে সমস্যা নাই তো, এই মূর্তি থাক অসুবিধা নাই, কবর পূজার বিরুদ্ধে বলি তাহলে সমস্যা নেই। এটা কেন বলবো? এটা বলে দেখবো রাজনীতি হয়ে গেছে। 16 কোটি মানুষ সবাই যাই না হোক না যাই না হোক, বুঝা হোক না বুঝা হোক, আপনি এই পাসপোর্ট নিতে বাধ্য হচ্ছেন না? এই পাসপোর্ট তৈরি হয়েছে কার টাকা দিয়া? আপনার টাকা দিয়ে না? আপনার টাকা দিয়ে আপনাকে শিরিক করাইতেছে, সরকার করাইতেছে। আমি সরকার টরকার বুঝি না, যে বা যারা করাইতেছে আমরা এই সমস্ত কাজের প্রতিবাদ করা উচিত কি উচিত না? যদি বিএনপি করে তাহলে আপনি বিএনপি সমর্থক হলে আপনি এই কাজের সমালোচনা করবেন না? আপনি বিএনপি করেন ভালো কথা, কিন্তু বিএনপি এই কামটা কুকাম করছে এটা সমালোচনা করবেন না? যে দল করি না কেন, মূর্তি শিরকের যে প্রতীক, এটা শতকরা 90% মুসলমানের দেশ, পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, সেই দেশের পাসপোর্টের পাতা পাতা মূর্তির ছবি কেন? মসজিদের ছবি নাই কেন? না দিলে কোনোটাই দিও না, মসজিদ দরকার না, মূর্তিও দরকার নেই। তোমার দেশের বিভিন্ন ফুল লতা এগুলো দেওয়া অসুবিধা নেই, তো মূর্তি খুঁজে আয় না কেন দিলা? এগুলা ষড়যন্ত্র। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের ইমানের হেফাজত করুক, আমাদের মানে কপালে যে কি আছে একমাত্র উপরওয়ালা। জি, আর কোনো প্রশ্ন? শহীদ মিনারে ফুল দেওয়া হয়, শিরক হয়। এখন মৃত্যু ব্যক্তির ডাইরেক্ট লাশের উপরে দেওয়া হয়। ওটা তো আরো ডাইরেক্ট শিরক। শহীদ মিনারের শিরক আর এই শিরকের ভিতরে পার্থক্য তো কিছু নেই, বরং এটা ডাইরেক্ট শিরক, এটা ডাইরেক্ট শিরক। আল্লাহ মাফ করুক, এটা আমাদের দেশে হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, লাশের উপরে ডাইরেক্ট ফুল দেওয়া এটা আমাদের দেশে খুব কম ঘটনায় ঘটে। লক্ষ লক্ষ লাশ ডেইলি, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে না, কয়টা লাশের উপরে ফুল দেয়? কিছু কিছু দেয়, হাতে গোনা রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, ভিআইপি পার্সন, যাদের মানে আসলে জাহান্নামে যাওয়ার পথ একটু সহজ করার জন্য এগুলো করা হয় হয়তো। সাধারণত আমাদের গরিব মানুষের ফুল টুল দেওয়া হয় না। আমরা ইমান আমলের সাথে আলহামদুলিল্লাহ যাওয়ার চেষ্টা করি, দোয়া দরুদ দিয়ে আমাদেরকে বিদায় দেয়।